হ্যালো ভিউয়ার্স, আপনারা কিভাবে এরকম ধরনের জনি ফ্যানগুলো সার্ভিসিং করবেন? অনেকে এগুলো সার্ভিসিং করতে পারেন না। চলুন আমরা দেখি কিভাবে এইসব ফ্যানগুলো সার্ভিসিং করা যায় বা ঠিক করা যায়। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে তো আমরা এটা লাইন দিয়ে দেখবো যে এটা লাইন চলে কিনা। তো এটা এই যে চলতেছে না, যেমন এই যে লাইনটা দিলাম, তারপরে এই যে ভলিউম যেটা আপনার এটা খুলে গেছে পরে। যাই হোক, এটা এই যে চলতেছে না, আমরা দেখতেছি যে ফ্যানটা চলতেছে না, অবশ্যই সুইচ দেওয়া। তো চলুন দেখি এটা কিভাবে সমাধান করা যায় বা ঠিক করা যায়। যাই হোক, আমরা এটা আস্তে আস্তে খুলতে থাকি, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে একটা জনি ফ্যান কিভাবে সার্ভিসিং করা হয়, এই আর কি। যাই হোক, এই যে আমরা সার্ভিসিং করতে জন্য শুরু করছি। আমরা স্ক্রুটি খুলে ফেলছি। খোলার পরে এখানে আপনার লাইনগুলো আছে। তো আমরা এটা সহজে একটু চেক করার জন্য আমরা আগে এই যে ভলিউমটা আপনারা খুলে নেবেন। অবশ্যই চেষ্টা করবেন এই যে ভলিউম যেটা আর কি, যেটা দিয়ে কমান বাড়ান, চেষ্টা করবেন এটা খুলে নেওয়ার লাগে, তাহলে কাজটা করতে সুবিধা হবে আর কি। যাই হোক, আমরা এটা খুললাম। খোলার পরে তারপর আমরা একটার পর একটা চেক দিব কোন জায়গায় সমস্যা। এটা কি কেবলের সমস্যা, না রেগুলেটরের সমস্যা, নাকি মোটরের সমস্যা, নাকি কয়েলের সমস্যা, এটা চেক করবো একটার পর একটা। তো আমরা এখানে প্রথমেতে যেমন এটার কেবলটা চেক করব। কেবলটা চেক করার জন্য আমরা প্রথমেতে এই যে দুইটা যে ফ্যান থেকে দুটা লাইন আসছে, এই দুটা লাইন আমরা খুলে আলাদা করে নিব, ঠিক আছে? আলাদা করে নিব, এখানে আলাদা করে নিব। তারপরে এখানে আরো একটা লাইন মোটর থেকে যে আসছে, দুটা লাইন আমরা আলাদা করে নিলাম। এবং এই কেবলটি আমরা এখন রেগুলেটরটা আমরা আলাদা করে নিলাম, যেটা দিয়ে কমাই বাড়াই। হ্যাঁ, তারপরে এখানে আপনার তারটা চেক করার জন্য আমরা দুইটা তার একসাথে শর্ট করে দিব আর কি। শর্ট করে দিয়ে আমরা এটা সিরিজ লাইনের ভিতরে দিব। সিরিজ লাইন কিন্তু ডাইরেক্ট লাইন আপনারা ব্যবহার করবেন না, অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করবেন। সিরিজ লাইনের মাধ্যমে আমরা দিলাম। দেওয়ার পরে দেখতেছেন আমার বাতিটি জ্বলতেছে, যেমন যে উপরে বাতি জ্বলতেছে, সিরিজ লাইনে বাতি জ্বলছে, তার মানে আমার কেবলটি ভালো আছে, তার মানে কেবলের সমস্যা না। তারপরে এখানে যেমন আমাদের আরো মোটর আছে, যেমন আমি মোটরটা চেক দিব এখন, মোটরটা কি কোনো সমস্যা আছে কিনা। তারপরে দেখি কেন আমাদের এই যে জনি ফ্যানটা চলতেছে না, দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে একটা জনি ফ্যান সার্ভিসিং কিভাবে করে। যাই হোক, আমি এই যে সিরিজ লাইন দিচ্ছি, সিরিজ লাইনে বাতি জ্বলতেছে, ঠিক আছে, লাইন আসছে। এখন সিরিজ লাইনে আমি এই যে ধরলাম, এই যে দেখেন আমাদের ফ্যানটি চলতেছে, দেখতেছেন আমাদের ফ্যানটি চলতেছে, অবশ্যই তার মানে আমাদের ফ্যানের দিকে ঠিক আছে অবশ্যই। তার মানে আমাদের হয়তোবা এই রেগুলেটর সমস্যা হতে পারে। তো আমরা এটা চেক করি যে এটা ভালো আছে নাকি নষ্ট আছে, সেটা চেক করি। তো এটা আমরা সিরিজ লাইন যেটা আছে, সিরিজ লাইনের মাথায় দুইটা ধরবো, যে দেখি এটা কমে এবং ভারে কিনা, সেটা চেক করবো অবশ্যই। যে তো আমরা এটাকে লাগিয়ে নিলাম, দুই তারের সাথে দুটা লাগিয়ে নেবেন, অবশ্যই দুই তারের সাথে দুটা এইভাবে লাগিয়ে নেবেন, কাছাকাছি আপনাদের দেখায় কিছু সিরিজ লাইনের সাথে লাগিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা এটা কোনো একটা ফ্লাসের মাধ্যমে, যেমন আমি একটা নিউজ প্লাস আছে আমার কাছে, এই যে নিউজ প্লাসের মাধ্যমে আমি এটার মাথাটাকে ধরবো, ধরে চেক করবো আর কি। যাই হোক, আমি দুটোর সাথে দুটো লাগাই দিই, অবশ্যই সিরিজ লাইনে 100 ওয়াট আমরা এটা দিব আর কি। তো আমি এটা সিরিজ লাইনে দিয়েছি। সিরিজ লাইনে দেওয়ার পরে আমি এটা ঘুরাচ্ছি আর কি, দেখি আলো, লাইটের আলো কমে কিনা ভারে কিনা। যদি লাইটের আলো কমে বাড়ে তার মানে ঠিক আছে, আর যদি বাতি নাই জ্বলে তার মানে বুঝতে হবে যে এটা নষ্ট। না, আমার বাতি কোনো আলো বাড়েও না কমেও না, তার মানে আমার এটা নষ্ট অবশ্যই। তো এই তার মানে আপনার রেগুলেটর সমস্যার কারণে আপনার ফ্যানটি চলতেছে না। তো আপনারা এরকম মানে রেগুলার একেবারে আরে রেগুলেটরটি নিয়ে নেবেন, ঠিক আছে? এই রেগুলেটরগুলো আপনার সিলিং ফ্যানের আপনার ইলেকট্রিক দোকানে পাওয়া যায়। ইলেকট্রিক দোকান থেকে ওগুলো আইনে আপনারা খুলে এভাবে করে খুলে নেবেন আর কি, কাভারগুলো খুলে এভাবে করে নেবেন। যেমন আমার কাছে একটা আছে, এই যে আমি খুলে নিলাম, এটা আমার কাছে নষ্ট, আমি এটা এখন লাগিয়ে দিব। লাগিয়ে দিলে দেখি আমাদের ফ্যানটি চলে কিনা, আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো আমি এটা কানেকশন করবো কিভাবে দেখুন। যেমন আমাদের ফ্যান থেকে যে দুটা লাইন আসছে, ঠিক আছে, এই যে ফ্যান থেকে যে দুটা লাইন আসছে, এই দুটা লাইনের সাথে আমরা যে কেবলটা আছে, ঠিক আছে, যে আপনার যে কেবলটা আছে পাওয়ার কেবলটা, সেটার সাথে আমরা এই যে নিউট্রালের সাথে কালো তারের সাথে আমরা নিউট্রালটা আমরা জয়েন করে দিব প্রথমেতে, ঠিক আছে? আমরা এখানে জয়েন করতেছি, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এই যে তারপরে আমরা আমার নিউট্রাল কানেকশনটি শেষ আমার, ঠিক আছে, আমাদের এই যে নিউট্রাল কানেকশনটি শেষ। এখন আমি কানেকশন করব ফেজ। যেমন এই যে আমার এখানে এই যে রেগুলেটর যে দুইটা মাথা আছে, প্লাস যেটা আপনার কেবল, যেটা আপনার পাওয়ার কেবল, সেটার থেকে লাইন আসছে, প্লাস মোটর একটা লাইন রয়েছে, এই দুইটার সাথে দুইটা সংযোগ করে দিবেন, তাইলে আপনার হয়ে যাবে আর কি। তো দেখুন আমি এটা করতেছি, যেমন আমার এটা লাগানো শেষ, এখন আমি এটা কস্টিপ মেরে দিব। এই যে কস্টিপ মারা হয়ে গেছে একটা, আর একটা কস্টিপ মারতেছি। এই যে আমার দুইটা কস্টিপ মারা শেষ। এখন আমি চেক করে নিব যে এটা চলতেছে কিনা বা কমতেছে বাড়তেছে কিনা। এটা চেক করার জন্য আমাকে অবশ্যই আবার সিরিজ লাইনটা আবারও দিতে হবে, সিরিজ লাইনে দিতে হবে। যেমন আমি আবারও ভলিউমটা ধরলাম, ধরার পরে আমি যে পাওয়ার কেবলটা আবার ওই যে সিরিজ লাইনে আমি দিব, ঠিক আছে? অবশ্যই আমরা সিরিজ লাইনে দিব। এই যে সিরিজ লাইন দেওয়ার পরে দেখেন আমাদের স্ট্যান্ডটা ঘুরতেছে এবং কমে বাড়ে কিনা সেটা আমি চেক করব।
যেমন এই যে আমার ভলিউমটা আমি কমাচ্ছি এবং বাড়াচ্ছি, দেখেন কমতেছে এবং বাড়তেছে। এই যে কমতেছে এবং বাড়তেছে, দেখুন আমাদের ফ্যানটি এবং কমতেছে বাড়তেছে। দেখুন আমাদের ফ্যানটি কিন্তু একদম আমরা কমিয়ে দিলাম, এই যে কমতেছে, ঠিক আছে, তারপরে যে বাড়তেছে। তার মানে আমাদের এটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এটাকে এখন একটার পর একটা ফিটিং করব। তো আমার এই যে অবশ্যই হয়ে গেছে অলরেডি। তারপরে আমি এই যে চেক করব এখন ফাইনাল যে আমাদের ফ্যানটি চলতেছে কিনা। এই যে দেখুন আমাদের ফ্যানটি কিন্তু চলতেছে অলরেডি। ওকে, তো ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।